আসসালামু আলাইকুম। অ্যাগ্রো এডিক্টেডে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল 6:50 বাজে। চারিদিকে প্রচুর কুয়াশা। শীতের প্রথম দিকে যেমন কুয়াশায় আচ্ছন্ন ছিল, তো এই সময়টা এসে ফাল্গুন মাসের আজকে 13 তারিখে এসে এত পরিমাণ কুয়াশা। 8 কাঠায় যে পেঁয়াজ করছি, এর মধ্যে 8 কাঠা হচ্ছে পেঁপে লাগাই দিছি, আর এই পাশে হচ্ছে 7 কাঠা রসুনের মধ্যে হচ্ছে গাছ লাগাই দেওয়া হয়েছে। তো গতবার এই পুরা জমিটাই হচ্ছে আপনার পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছের মধ্যে হচ্ছে পেঁপে গাছ লাগাই দিয়েছিলাম। তো পেয়ারা গাছের ফলন ভালো না হওয়ার কারণে পেয়ারা গাছ কেটে দিয়ে শুধু পেঁপের চাষটা এবার করতে চেয়েছিলাম। তো হঠাৎ করে ভাবলাম যে পেঁপে গাছটা যদি শীতকালে রোপণ করি, এটা শীতের সময় গ্রোথটা ভালো হয় না। সেচ দেওয়ার পরে পেঁয়াজটা যখন গাছটা ধরে যায় তখন হচ্ছে এরকম লাইন করে 4 হাত পর পর গাছ থেকে গাছের দূরত্ব 4 হাত এবং লাইন থেকে লাইনের দূরত্ব 4 হাত। তো এইরকম দূরত্বে 8 কাঠা জমি এখানে 160টা চারা লাগিয়ে দিয়েছিলাম। আমাদের এদিকে হচ্ছে 33 শতকে 1 বিঘা, আর এই 33 শতকের 1 বিঘাকে 20 কাঠা হিসাবে প্রকাশ করা হয়। তো কাঠায় আপনার পেঁপের চারা প্রয়োজন হয় 20 পিস। তো এভাবে করে আপনার পুরা জমিতে হচ্ছে পেঁপে চারা রোপণ করে দিই। তো এটার যে সুবিধা হয়েছে, পেঁপের চারাটা শীতকালে যেহেতু বাড়ে কম, এতে করে আমার পেঁয়াজটা এর সাথে উঠে যাচ্ছে, তেমন অতিরিক্ত একটা ফসল আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এতে করে দেখেন আমার পেঁপে গাছের গ্রোথটাও কিন্তু ঠিকঠাক আছে। পেঁয়াজের যে স্প্রে কীটনাশক যেগুলো ছিল সেগুলো স্প্রে করাতে আমার পেঁপে গাছে কিন্তু আলাদা করে কোনো স্প্রে করতে হয় নাই। তো একটা বিষয় হয়েছে যে পেঁয়াজে তো এটাতে 2 সেচ দেওয়া হয়েছিল, তো আমাকে ওই 2 সেচ দেওয়ার পরে মাঝে মধ্যে আপনার এই পেঁপের গাছে হচ্ছে পানি দিতে হয়েছে। মাঝে মধ্যে আমার যে স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিনের যে মাথার যে অংশটা ওইটা খুলে ফেলে আমি এই গাছের গোড়ায় গোড়ায় পানি দিয়েছিলাম। দেখেন এখনও মোটামুটি গাছের গোড়াটা ভেজে আছে, গত সপ্তাহেও দিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাকে অতিরিক্ত কাজ করতে হয়েছে, তাছাড়া এই জমিতে পেঁপের জন্য আমাকে পরিচর্যা করতে হয় নাই। দেখেন গাছের গ্রোথটা যথেষ্ট ভালো আছে। তো এইদিকে 160টা চারা দিয়েছিলাম, আর আমার এই জমির সাথেই পাশে হচ্ছে 40টা মতন লেবু গাছ লাগানো আছে। ওই লেবু গাছের মাঝে মাঝে ওখানে 30টা মতো পেঁপে চারা লাগানো আছে। দেখেন এই গাছগুলোর গ্রোথটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, এখনই আপনার 1 হাত পরিমাণ লম্বা হয়ে গেছে। তো গত বছরের অভিজ্ঞতায় যেটা মনে হচ্ছে, এই গাছটা আপনার পুরুষ পেঁপে গাছ হবে। পুরুষ পেঁপে গাছের গ্রোথটা আসলে একটু বেশি হয় মেয়ে পেঁপে গাছের থেকে। তো আমাদের এই যে এখন এই পেঁয়াজটা ওঠানোর পরে আস্তে আস্তে করে এই যে যেই ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলো ভেঙে দিতে হবে। ভেঙে দিলে এই ব্রাঞ্চের থেকে যে শক্তিটা খেয়ে ফেলতে, সেই শক্তিটা গাছে চলে আসলে তখন গাছের গ্রোথটা আরও ভালো হবে। যে এখন এই পেঁয়াজ তোলার পরে এই ব্রাঞ্চগুলো আস্তে আস্তে ভেঙে দিতে হবে। এরপরে আপনার পেঁয়াজ তোলার পরে প্রয়োজন হয় সার গাছের গোড়ায় দিয়ে তারপরে পানি দিয়ে দিলে মোটামুটি পেঁপে গাছের গ্রোথটা খুব ভালো দেখা যাবে। এই যে আমার এই পাশটাতে আপনার ঘেরার পাশ দিয়ে লেবু গাছ আছে, আর কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ওই আপনার ওই সাইডটাতে আপনার কিছু লেবু গাছ আছে, তার মানে পেঁপে চারা লাগানোর বা এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁপে চারা লাগানো হয়েছে তার ওই পাশটাতে। আমরা ওই পাশে যাই, যে দেখি ওইটার কী অবস্থা। তার পাশ দিয়ে লেবু গাছ লাগানো। তো এই ঘেরার পাশের যে সাইডে কিছুটা অংশ ছিল, সেই অংশটুকু আবার একটু কোদাল দিয়ে কোপায়ে মসুর বুনে দিয়েছিলাম। তো মসুরটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আমার লেবু গাছ। তো লেবু গাছের মধ্যে অনেক ঘাস হয়েছিল, তো ঘাসটা একটু চাষ দিয়ে ওর বুনে দিয়েছিলাম। এই পাশটাতে মটর আছে, আর ওই পাশটাতে বিপরীত পাশে কিছু মূলা, পালং শাক, লাল শাক এইগুলো বুনে দিয়েছিলাম। এই পাশটাতে আবার এখানে 4 কাঠা জমি হচ্ছে আপনার পেঁয়াজ লাগানো। তো এটার মধ্যেও আমি এই পেঁপে চারা লাগাই দিছি। ওইটা আপনার হচ্ছে 2 মাস মতো আগে লাগানো হয়েছে, 2 মাস বেশি, 2.5 মাস মতো হবে। আর এটার মধ্যে কিছুদিন হলো আর কি, 2 সপ্তাহ মতো হবে লাগাই দিছি, 2 সপ্তাহ বা 20 দিন। এই যে ছাগল ঢুকছিল, মনে হচ্ছে ছাগল ঢুকে কিছু পেঁয়াজ নষ্ট করছে। পেঁয়াজের পাতা খাইতে যায়, পেঁয়াজ উঠাই ফেলছে। এই জমির পেঁয়াজের ফলনটা আসলে অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমাদের পেঁপে গাছ, এরকম করেই পুরা জমিটা আর কি পেঁপে চারা লাগান। এই যে এই পাশে এখানে পালং শাক ছিল,
আর এদিকে এই যে মূলা ছিল, মূলার খাওয়া শেষ, এখন কিছু বীজ রাখার জন্য এভাবে রেখে দিছি। আর এদিকে ওই যে পালং শাকের কিছু বীজ রাখার জন্য এভাবে রেখে দিছি। আর এই যে এখানে পেঁপে গাছটা লাগানো আছে এরকম যে 4টা গাছ, এই যে 2টা 3টা 4টা, এই 4টা গাছের যে মেসটা হচ্ছে পেঁপে চারাটা লাগানো হয়েছে। তো এই দিকটার গ্রোথটা আসলে কম, এখানে আসলে ওই পেঁয়াজের যে স্প্রেটা যেরকম ওরকম আসলে স্প্রেটা এখানে পড়ে নাই, যেখানে পেঁপে চারার গ্রোথটা কম হয়েছে এটাতে। আর এই যে মটরের মধ্যে মাঝখান দিয়ে আপনার যেখানে লাগানো হয়েছে চারাটা সেখানে আর কি একটু ফাঁকা করে দেওয়া হয়েছে ঘাস কেটে, যাতে করে আপনার পেঁপে গাছে একটু আলো বাতাস পাই। তারপরেও মোটর গাছ তো আপনার ঘাসে বুঝে যাচ্ছে ঠিকঠাক পরিষ্কার থাকছে না, মাঝে মধ্যে এই 2-4 দিন পর পরে সেইগুলো আবার দিতে হয়। এভাবে করে আর কি পুরা লেবুর বাগানটার পেঁপে চারা লাগানো, যে এটা ঠিক করে দিয়ে গেছিলাম, আবার এটার গাছের উপরে পুরাটা চাপ দিয়ে বসছে, এই অবস্থা। তো মোটামুটি বাগান প্রজেক্ট, ভুল ত্রুটি হলে বা ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।